আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন আমি এখানে যে হাউসটা করলাম এটা হইলো জৈব সারের জন্য। কারণ আমি কিভাবে জৈব সার তৈরি করতেছি আমি আগেও একটা ভিডিও দিয়েছি। এই জৈব সারগুলো এখানে সম্পূর্ণ হইলো মুরগির বিষটা, গরুর গোবর এবং কি মাটি। মুরগির বিষটা, গরুর গোবর এবং কি মাটি দেওয়ার পরে আমি এগুলো উসমেয়াল করলাম। উসমেয়াল করার পরে এই পানি দিলাম, পানি দিয়ে আবার এগুলা শুকাইলাম। শুকানোর পরে আজকে আবার আমি এখানে পানি দিচ্ছি, কারণ এগুলা যত ফসাবো তত আমার স্বাদ তৈরি হবে। এরপরে এখানে পানি দিব, পানি দিয়ে এগুলো আবার উসমেয়াল করবো। এখানে আবার মাটি দিব, মাটি দেওয়ার পরে গরুর কাঁচা গোবর ডালবো, মুরগির বিষটা ডালবো, এরপরে মাটি দিব, দিয়ে আবার উসমেয়াল করবো। এইভাবে করতে করতে এই আমার হাউসটা পুরো হয়ে যাবে। এই হাউসটা দিয়ে পুরো হয়ে যাবে এই জৈব সার দিয়া। এই যে দেখতেছেন এখানে রসুন আছে, পেঁপে আছে, এগুলা সম্পূর্ণ আমি এই জৈব সারের মাধ্যমে চাষাবাদ করছি। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা জৈব সার কিভাবে তৈরি করবেন। আপনারা এইভাবে হাউস করবেন, এইভাবে হাউস কইরা এই হাউসের মাধ্যমে আপনারা গরুর গোবর, মুরগির বিষটা এবং কি মাটি এগুলা দিয়ে আগে আগে আপনার ডাইরেকশন করবেন। এরপরে কাঁচা শাক সবজি যেগুলো আপনার ফেলে দেন, কিংবা সবজি কুটার পরে যে সবজির আমিষগুলা সেগুলো এই হাউসে দিতে পারবেন। এই হাউসে দিয়া মাটি দিয়া যখন আপনি উসমেয়াল করবেন এগুলো আস্তে আস্তে পচবে। পচার পরে এরপরে মাটি দিয়ে ফেলে রাখবেন। যখন বর্ষা আসবে তখন এখানে কেঁচো জন্ম নিবে, কেঁচো আসে এখানে থান নিবে। কেঁচো যখন এগুলা খাবে, খাইয়া সে যখন মলমুক্ত ছাড়বে তখন এই জৈব সার আরো শক্তিশালী হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন জৈব সার কিভাবে তৈরি হয়। জৈব সার এই হিসাবে, কারণ এক বছর আপনাকে 7 থেকে 8 মাস কিংবা 10 মাস আপনি জৈব সারকে পচাইতে হবে। পচানোর পরে এখানে একশো চলে যাবে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোদিন আপনারা কাঁচা গোবর কিংবা মুরগির বিষটা আপনারা গাছের গোড়ায় দিবেন না। এটারে গ্যাস উঠন ছাড়া, এটা ফসানি ছাড়া আপনারা দিবেন না, তাহলে আপনার গাছ মারা যাবে। তাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।